অনুষ্ঠিত হলো মধুমিতা কালচারাল একাডেমির চতুর্থ বার্ষিকী মিলন উৎসব। যেই উৎসবে সামিল হয়েছিল একাধিক নৃত্যশিল্পীরা। এই উৎসবের প্রধান আকর্ষণ ছিল নৃত্যগুরু কোহিনূর সেন বরাটের অসাধারণ নৃত্যানুষ্ঠান। তার সাথে নৃত্যশিল্পী সুরজিৎ ঘোষ ছিলেন প্রধান আকর্ষণ। দর্শকদের ভিড় চোখে পড়ার মতো, পুরো গিরিশ মঞ্চই প্রায় ভরে গিয়েছিল। তাই মধুমিতা কালচারাল একাডেমির সকল সদস্যরা অর্থাৎ মধুমিতা কালচারাল একাডেমির কর্ণধার সুরজিৎ ঘোষ খুবই খুশি এইভাবে মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়ার জন্য। নৃত্যগুরু কোহিনূর সেন বরাট জানান, ছোট্ট থেকে সুরজিৎকে দেখছি, তাই সুরজিৎ এইভাবে আরো অনেক উন্নতি করুক, এই শুভেচ্ছাই রইল নতুন বছরে আমার তরফ থেকে। পৌর প্রতিনিধি মহাশয় বাপি ঘোষের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। তাই মধুমিতা কালচারাল একাডেমি শুধুমাত্র কিন্তু ডান্স শেখার মঞ্চ নয়, এখানে প্রতিভা গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। গত 28শে ডিসেম্বর কলকাতার গিরিশ মঞ্চে এটি অনুষ্ঠিত হয়। জগতে জানাতো কে মধুমিতা কালচারাল একাডেমির এক চতুর্থ বর্ষ উদযাপন। সে প্রথমে জন্মালো, হামা দিল, দাঁড়ালো, এখন দৌড়চ্ছে। সবই দর্শকদের শুভেচ্ছা আর মহাপ্রভু চৈতন্য এবং শ্রী জগন্নাথের ইচ্ছে। আবার অত্যন্ত একনিষ্ঠ ছাত্র সুরজিৎ ঘোষ, আমার পুত্র সম, ওই স্কুলের তত্ত্বাবধানায় রয়েছে। আমি ওকে গাইড করছি। আজকের চৈতন্যদেবের যে শ্রী চৈতন্য দেবের যে দর্শনটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যে কোনো জাত পাত, হিংসা বিদ্বেষ, ছোট নিচু উঁচু কিচ্ছু না, সবার আগে মানব সত্য, মানবের উপরে আর কেউ নেই। সেই কত যুগ আগে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছে। আমরা আজও এত হানাহানির মধ্যে, এখন আমাদের এত অহং, এত আমিত্ব, আমি সেরা নিজেরা বলি, কিন্তু সবার সেরা তো বসে রয়েছেন। আমাদের একটাই কাজ, প্রেম ভালোবাসা দিয়ে একটা সুন্দর পৃথিবী তৈরি করা। সেই দর্শনেই আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা মঞ্চে উপস্থাপিত করলাম। আপনারা নতুন বছর খুব ভালো থাকুন, মধুমিতা কালচারাল একাডেমির পাশে থাকুন, যাতে সুস্থ সংস্কৃতি আরো এগিয়ে নিয়ে যেতে পারি। শুরু হয়েছিল আজকে 5 বছর বলতে পারেন। কারণ হলো আমাদের চতুর্থ বর্ষ অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আমাদের স্কুল শুরু হয়েছে 5 বছর ধরে। আমরা সামনের বছরে 5 বছর উদযাপন করব, সেরকমই পরিকল্পনা আছে। আমরা চতুর্থ বছরে সেই কারণে আমরা একটা বিশেষ নিবেদন রেখেছি শ্রী চৈতন্য মহাপ্রভু, যেটা আমার গুরু শ্রী কোহিনূর সেন বরাট নৃত্য নির্দেশনা দিয়েছে এবং আমার সমস্ত ছাত্রছাত্রীরা তাতে পার্টিসিপেট করেছে। এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। আর দ্বিতীয় কথা, আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। এরকম ভাবে হাউসফুল দর্শক হবে আমি সত্যি ভাবতে পারিনি। আমি অনেকের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি, অনেকে মানে বাধ্য হয়েছে যে হল বন্ধ করে দেওয়ার জন্য, কারণ এত দর্শক হয়েছে, এত ভালোবাসা মানুষের পাবো আমি সত্যি ভালো নেই। শুধু একটা কথা বলবো, বাংলা সংস্কৃতি বেঁচে থাকবে, বেঁচে আছে এবং ভবিষ্যতে থাকবে, এটাই প্রমাণ দিচ্ছি বাংলায়। আমি কিছুই করি না বলতে পারলেন, কারণ শুধু নাচটুকুনি আমার দায়িত্ব, বাদ বাকি সবটাই আমার ছাত্রীরা করে। কোথায় গান এডিট করা, কোথায় নানান রকম ভাবে কিভাবে কোন ড্রেসটা হবে, কিভাবে জয়েন করা হবে, কি করা হবে, তাছাড়া বিভিন্ন রকম পোস্ট করা, আমি এই দিক থেকে ভীষণ অজ্ঞ। আমার ছাত্রীরাই সমস্তটা করে। আমার এটাও বড় পাওয়া, আজ 5 বছর হয়তো আমার স্কুলটা হয়েছে, কিন্তু এতটা ভালোবাসা পাবো, মানে ওরা আমার ছাত্রী কম, আমার মেয়ে, আমার বোন ওরা বেশি। মধুমিতা কালচারাল একাডেমির সাথে আমি 3 বছর ধরে প্রায় যুক্ত।
আমি এর আগেও অনেক জায়গায় নাচ শিখেছি, কিন্তু এই রকম আন্তরিকতার সাথে নাচ, এরকম মানে স্যার বলে সুরজিৎ দা বা রাহুল দাকে আমরা ভাবি ঠিকই, কিন্তু মানে স্যার কখনোই মানে স্যারের মতো ওনারা আমাদের সাথে আচরণ করেন না। নিজের দাদা মানে নিজের দাদা বোনের যে সম্পর্কটা, ঠিক সেইভাবেই ওনারা আমাদেরকে নাচ তোলান, নাচ শেখান, বা সমস্ত রকম আমাদের বিপদে বা ভালো সময়ে তারা আমাদের পাশে থাকেন, আর নিজের হাতে যত্ন করে যেভাবে নাচ তোলায়। তো আমরা তো খুবই খুশি। আমরা সবসময় মধুমিতা কালচারাল একাডেমির সাথে আছি, সবসময় ছিলাম, আছি, আর ভবিষ্যতেও থাকবো। আমি যুক্ত আছি প্রথম থেকেই, একদম ফার্স্ট ইয়ার থেকেই আমি আছি। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি এর আগেও শিখেছি, আমি 2.5 বছর বয়স থেকে নাচ শিখি। এর আগে যেখানে শিখতাম সেখানে তো একরকম এক্সপিরিয়েন্স, কিন্তু এটা আমার সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স, এবং আমি এখানেই থাকারই ইচ্ছা আছে। পড়াশুনো কন্টিনিউ করার সাথে করবোই, তার সাথে সাথে নাচটাও করবো, আর এখানেই করবো। আমার খুবই ভালো লাগে এখানে নাচ। আমি লাস্ট ইয়ার আমি মধুমিতা কালচারাল একাডেমি জয়েন করেছিলাম। আগেও আমি এক জায়গায় শিখতাম, ওখানে আলাদা আমার এক্সপিরিয়েন্স ছিল। তো এখানে আসার পরে স্যার যেভাবে আমাদেরকে এনকারেজ করতো, আমাদেরকে অনেক চান্স বানিয়ে দিত ডান্স করার। আমার খুব ভালো লাগে।